আমি হাঁড়িতে তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট করে রাখা, পেঁয়াজ পেস্ট করে রাখা দিয়ে দিছি। মশলাটা একটু কষুক। আমি এটা রান্না করব মাসকলাইয়ের ডাল সিদ্ধ করে, অল্প লবণ দিয়ে সিদ্ধ করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে শীত আসলে এই মাসকলাইয়ের ডাল করে ফ্রাই খাওয়া হয়। এটা আমি মাছের মাথা দিয়ে রান্না করব। যে কোনো মাছ দিয়েই রান্না করা যায়, চিংড়ি মাছ, শোল মাছ, রুই মাছ, বিভিন্ন মাছ দিয়ে এটা রান্না করা যায়। তা আমি কুড়াল মাছের মাথা নিছি, এটা দিয়ে রান্না করব। সামান্য তেলে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে এখানে অল্প মরিচ গুঁড়া, ধনিয়া, জিরা আর হলুদ, লবণ পরিমাণ মতো, 2টা তেজপাতা, দারচিনি দিয়ে মাছের কষিয়ে নিব। সামান্য পানি দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছের মাথা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এটা কষা হইলে ডাল তো আমি সিদ্ধ করে ব্লেন্ড করে রেখেছি, পরে ডালটা দিয়ে দিব। রেখে দিচ্ছি। মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি ডালটা ঢেলে দিব। সিদ্ধ করে অল্প লবণ দিয়ে সিদ্ধ করে ব্লেন্ড করে রেখেছি, ডালটা দিয়ে দিলাম। এই যে ডালেরও কালার চলে আসছে সুন্দর। আমি এটাতে গরম পানিও দিয়ে দিব। গরম পানি করে রেখেছি, গরম পানি দিয়ে দিলাম। দিয়ে দেবো কাঁচামরিচ 6-7টা দিয়ে ঢেকে দিচ্ছি ডালটা। ডাল আমার হয়ে গেছে, এই যে মাসকলাইয়ের ডাল। এখন এটা আমি ভাগাত দিব, একটু ঘন ঘন থাকবে ডালটা। এই ডালটা আমরা পিঠা দিয়েও খাই, মেরা পিঠা। এখন আমি ডালটা ভাগাত দিব। একটা ফ্রাই প্যানে তেল ঢেলে নিলাম, পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছি, এখন ভাগাত দিয়ে দিব, সাথে কয়টা শুকনো মরিচ। বাগার হয়ে গেছে। ডাল আমি বাগার দিয়ে দিলাম। এখন এটার উপর আমি ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে আর ঢেকে দিলাম। যে ডাল সুন্দর হয়ে গেছে, মাসকলাইয়ের ডাল মাছের মাথা দিয়ে।